জিয়াউর রহমানকে আপনারা পাইছেন। যেভাবে জিয়াউর রহমান দেশ পরিচালনা করছে, তারেক রহমান সেইভাবেই দেশটাকে দ্রুত কিভাবে আগিয়ে নেওয়া যায় সেইভাবে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ পরিচালনা করবে যদি আপনারা ধানের শেষে ভোট দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চাঁদপুর হাইমচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 31 দফা কর্মসূচি নিয়ে আমরা গ্রামে গঞ্জে হাটে বাজারে আমরা মানুষের দ্বার প্রান্তে আমরা পৌঁছে দিচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে 19 দফার মাধ্যমে দেশ পরিচালনা করেছিলেন, অল্প কয়েকদিনের মধ্যেই বাংলাদেশকে স্বনির্ভর করেছিলেন, তার ধারাবাহিকতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, আমাদের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান 31 দফা কর্মসূচি হাতে নিয়েছেন। যদি আগামী দিনে আমাদের দেশের মানুষ বিএনপিকে ধানের শীষে ভোট দেয়, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেন, তাহলে তারেক রহমান 31 দফার মাধ্যমে দেশটাকে পরিচালনা করবেন। এই 31 দফার মাধ্যমে দেশ পরিচালনা করবেন। 31 দফার মধ্যে আমাদের দেশের সকল বিষয়ে এখানে বলা আছে। আমাদের শিক্ষা বিষয়ে বলা আছে, কৃষি বিষয়ে বলা আছে, শিল্প বিষয়ে বলা আছে, অর্থনৈতিক বিষয়ে বলা আছে, কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়, মৎস্য বিষয়ে বলা আছে। আমাদের সকল সেক্টরে শিক্ষা খাতের বিষয়, বিভিন্ন বিষয়ে এখানে উল্লেখ করা আছে 31 দফার মধ্যে। আমরা সেই 31 দফা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্যই আমরা কর্মসূচি হাতে নিয়েছি। আমরা গ্রামে গঞ্জে মানুষের কাছে সে 31 দফা পৌঁছে দিচ্ছি। পাশাপাশি আমাদের চাঁদপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নির্দেশনায় আমরা আমাদের হাইমচর উপজেলা বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন গ্রামে, বিভিন্ন ওয়ার্ডে, হাটে বাজারে আমরা 31 দফা পৌঁছে দিচ্ছি এবং ধানের শীষে ভোট চাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিচ্ছি, তারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছি এবং শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের সালাম পৌঁছে দিচ্ছি। মানুষের কাছে আমরা এই তারেক রহমানের বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই আমরা বিগত কয়েকটা দিন আমরা উপজেলার বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করেছি। তার ধারাবাহিকতায় আজকে 2 নং আলগি উত্তর ইউনিয়নের গাজীর বাজার এলাকায় আমরা এই লিফলেট বিতরণ করছি এবং তারেক রহমানের সালাম, আমাদের শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের সালাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যে মানুষের কাছে গিয়েছিলাম, মানুষ খুব আনন্দিত, খুব উল্লাসিত। দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই ফ্যাসিস্ট হাসিনার কারণে। তারা এই মানুষের ভোটাধিকার হরণ করে নিয়েছে, গণতন্ত্রকে হরণ করে নিয়েছে। তার থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 36 জুলাই আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে এবং বিএনপির দীর্ঘ 17 বছর আন্দোলনের ফলশ্রুতিতে 36 জুলাইয়ের মাধ্যমে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই পেশিবাদের পতন ঘটেছে। পতন ঘটার পরে এখন ফেব্রুয়ারিতে বর্তমান ইন্টেরিয়াম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছেন, সেই নির্বাচনের কথা জানতে পেরে জনগণ খুব উৎফুল্ল এবং খুবই খুশি। জনগণ ভোট দিতে যাবে মনের আনন্দে, তারা স্বাধীনভাবে ভোট দিবে। তারা আমাদেরকে এতটুকু সাড়া দিয়েছে যে আমরা জিয়াউর রহমানের 19 দফা দেখেছি, আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি, আমরা ওনার সুশাসন দেখেছি, তাই আমরা এই ধানের শীষ মার্কায় আমরা ভোট দিব, এরকম আশ্বাস আমরা পেয়েছি। আমরা শতকরা 80% মানুষের কাছ থেকে আমরা এই আশ্বাস পেয়েছি।